এমন একটা দিন যেই দিন শুক্রবার জুমাবার কোন মুসলিম নারী পুরুষ যদি মারা যায় তাহলে এই দিনের মর্যাদায় আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করে দেন। এটা হলো শুক্রবার জুমার দিন। যদি শুক্রবার কথাটা ঠিক নয়, শুদ্ধ নয়, বলতে হবে জুমাবার। কি বার? জুমাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমাবার এমন একটা দিন যেদিন তুমি গোসল দাও, তোমার পরিবারকে গোসল দাও, শরীরে তেল মাখাও, সুগন্ধি ব্যবহার করো, এরপরে দ্রুত মসজিদের দিকে যাও। মসজিদে যাবে, কারো কাঁধ ডিঙিয়ে যাবে না, কাউকে কষ্ট দিবে না, মনোযোগের সাথে ইমামের পাশাপাশি বসে কাতারে বসে মনোযোগ সহকারে যদি ইমামের খুতবা শ্রবণ করতে পারো তাহলে আল্লাহ প্রত্যেক কদম বিনিময় 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের নেকি আমল নামাতে লিখে দিবেন। এরপরে তিনি বলছেন জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দাকে তাই দিয়ে দিবেন। সেই কোন সময়? ইমাম মেম্বরে বসা থেকে সূর্য ডোবা পর্যন্ত, অথবা আরেক বর্ণনা আসছে আসরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত, মানে আসর পর্যন্ত। তার মানে ইমাম মেম্বারে উঠেছে, এরপরে তখন থেকে আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন সূর্য ডোবা পর্যন্ত। এই লম্বা সময়ের মধ্যে অথবা ছোট্ট কিছু সময়ের মধ্যে একটা সময় আছে, যদি ওই সময় আপনার চাওয়াটা পড়ে যায় তাহলে আল্লাহ আপনাকে দিবেই দিবে, এটা প্রদান করবেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি, যে কোনো মুসলিম নারী পুরুষ ওযু করে ঘুমিয়ে যাবে, ঘুমাতে ঘুমাতে রাত 1টা 2টায় হঠাৎ যখন ঘুম ভেঙে যাবে তখন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা কেউ বলতে পারে, ও অপবিত্র থাক আর পবিত্র থাক, শুধু এই কয়েকটা কালেমা বলার পরে আল্লাহকে বলবে আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমার পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো, আমার পিতামাতা মারা গেছে কবরের শাস্তি মাফ করো, আমার ছেলেকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, বৈধ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে নেক স্ত্রী দান করো, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহ আমার রোগ ভালো করে দাও। এইভাবে যা চাইবে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাকে তাই দিয়ে দিবেন, দিবেই দিবেই। 2 দিন 2 বছর 12 বছর পর হলেও দিবে, নাও দিলে বিচার মাঠে জান্নাত দিবেই দিবে, জান্নাত দিবেই দিবে। দুনিয়াতে না দিলে আরেকটা জগৎ আছে, সেটা কি জগৎ? পরকাল। দিবেই দিবে, দিবেই দিবে। আপনার আকীদা বিশ্বাস নিয়তে ত্রুটি তাই দিচ্ছে না, আপনি আমাকে অভিযোগ করছেন মৌলানা সাহেব আপনার বক্তব্য শুনে দিন রাত আল্লাহর কাছে বলছি, চাইছি, কত যে চাইছি, কই দিল না তো। কিন্তু আপনি যে একটা টাটকা হারামখোর, আপনার দোয়া কি করে কবুল হবে? বুঝেননি কথা? হাজী সাহেব হজ করতে গেছে, তাবিজ কোমরে বেঁধে নিয়ে গেছে, হস্ত বাড়িতেই ওর নিয়ত ঠিক নাই, ইমানই তো আর নাই, ওর ভিতরে ইমানই ঢুকেনি। আপনি কান্নাকাটি করে করে পানি চোখ থেকে ফেলে দিচ্ছেন, দোয়া কবুল হচ্ছে না, তাহলে বুঝতে হবে কিছু কারণ আছে। হারামখোরের দোয়া আল্লাহ কবুল করেন না, মুশরিকের দোয়া আল্লাহ কবুল করেন না, যাদের ইখলাস ঠিক নেই তাদের দোয়া কবুল করেন না। আপনি ইখলাস বিশুদ্ধ করুন, দোয়া করার সময় তাড়াহুড়া করবেন না,
নবীদের দোয়া কবুল হয়েছে বছরের পর বছরের পর বছর, 12 বছর, 14 বছর, 20 বছর, 500 বছর পরে নবীদের দোয়া কবুল হয়েছে। আর আপনি তো একটা সাধারণ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ মক্কাবাসীকে তুমি এমন ফল ফলাদি রুজি দিবে যাতে করে বরকতে পরিপূর্ণ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন 5000 বছর পূর্বে। আজকে মক্কা মদিনাতে ফল মূল রুজি আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কত বছর পরে কবুল হচ্ছে? 5000 বছর পূর্বে, 5000 বছর পরে। কথা মনে বুঝতে পারেননি? আর আপনি দুদিন চেয়ে বলছেন না কত কান্নাকাটি করলাম, আল্লাহ তাও তাকায় না। এটা আপনি হলো নাফরমান। আপনি চাইতে থাকেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মরা পর্যন্ত বলতে থেকেছেন। কি পর্যন্ত? মরা পর্যন্ত। আর আপনি দুদিন চেয়ে বলছেন অনেক চেয়েছি, আর যেতে পারবো না। আপনি হলো মুনাফিক, আপনি হলো নাফরমান। আপনার দোয়া এই জন্যই কবুল হচ্ছে না যেহেতু আপনি তাড়াহুড়া করছেন, আপনার ইখলাস ঠিক নেই, অথবা আপনি হারাম খান, অথবা আপনার আকীদা ঠিক নেই, যার কারণে আপনার দোয়া কি হচ্ছে না? কবুল হচ্ছে। তাহলে রাত্রে উঠে আল্লাহর কাছে এই কালেমা পড়ার পরে চাইতে হবে। এরপরে এখন যেখানে বসে আছেন এই জায়গাতে বসেছেন, এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওয়াদা করেছেন। এই চতুর্দিকে ফেরেশতা এখন ঘিরে আমাদের বক্তব্য শুনছে। যখন আপনারা উঠে চলে যাবেন তখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, মিন আইনা জিইতুম, কোথায় থেকে তোমরা আসলে? তখন ফেরেশতারা বলবে, জিনা মিন ইনদি ইবাদান লাকা ফিল আরদি। ওই যে আপনার ওই যে আত্রা স্টেশনের পাশে একটা প্রোগ্রাম হচ্ছিল, ওখানে মানুষ কোরআন হাদিস শ্রবণ করছিল, ওখানে আপনার তাসবিহ পড়েছে, তারা বলেছে সুবহানাল্লাহ, ওরা বলেছে আল্লাহু আকবার, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বলেছে আপনার কাছে চেয়েছে জান্নাত। তখন আল্লাহ বলবেন, তাসবিহ পাঠ করেছিল, আল্লাহু আকবার বলেছিল, আমার কাছে জান্নাত তারা চেয়েছে, আচ্ছা তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না, না দেখেই চেয়েছে। হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো, উপস্থিত বৈঠকে যারা আমার কাছে ক্ষমা চেয়েছে, যারা আমার কাছে রুজি চেয়েছে, যারা আমার কাছে জান্নাত চেয়েছে, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, বৈঠকে যত মুসলিম নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবার পাপকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মাসালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। তার মানে এখানে এসে কিছু চাইতে হবে আপনাকে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার রোগটা ভালো করে দাও, আমার পিতা অসুস্থ, আরোগ্যতা দান করো, আমাকে হেদায়েত নসিব করো, আমার নেক হায়াত বাড়িয়ে দাও, আমি যেন মরা পর্যন্ত সঠিক আমল আকীদায় কায়েম থাকতে পারে সেই তৌফিক দান করো। প্রতিপালক মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। প্রতিপালক আমি চাকরিজীবী, আমার চাকরি যেন হালাল উপার্জনে চলতে পারি আমি সেই তৌফিক দান করো। আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো। আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দান করো। আমি একজন আলেম, আমার মেধা প্রজ্ঞা তুমি বাড়িয়ে দাও। আমাকে জাতির কল্যাণের জন্য তুমি কবুল করো, ইসলামের খাদেম হিসেবে কবুল করো। প্রতিপালক আমি বেকার, আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। প্রতিপালক আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, আমাকে জান্নাত দাও। প্রতিপালক আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, আমাকে বাঁচিয়ে দাও। প্রতিপালক আমি তোমার দয়ার ভিখারি, তোমার দয়া ছাড়া জান্নাত হবে না, আমাকে দয়া করো। এইভাবে যখন আপনি চাইতে থাকবেন তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম, সবই দিয়ে। এখন এখানে আপনি বসেছেন, এটা হলো সেই জায়গা
যেখানে যা চাইলে আল্লাহ ওয়াদা দিয়েছেন সবই দিবে, আজ হোক আর কাল হোক দিবেই দিবে। দিচ্ছে না কেন? আপনার ইখলাস ঠিক নাই, আপনি হারাম খুঁড়তাই। হালাল খেয়ে এখানে বসেন, ইখলাস ঠিক নিয়ে বসেন, তাওহীদি চেতনা নিয়ে এখানে বসেন, তাহলে দোয়া কবুল হবেই হবে, আজ হোক আর কাল হোক হবেই, যা চাইবেন সেটা দিবেই। এখানে আপনি বসেছেন। এতটুকুন কথা, শুধু এই মাজলিসের গুরুত্বটা বোঝাতে গিয়ে আমি কয়েক মিনিট আপনাদেরকে কথা বললাম। এখন আমরা যাব ইসলাম পরিচিতি। মনে আছে না বক্তব্যের বিষয়? ইসলামটা কি? ইসলাম কাকে বলে? ইসলাম ইবাদত, তাওহীদ, ঈমান। কয়টা হলো? চারটা। নাম চারটা, বস্তু একটা। কয়টা? বুঝেননি? দেখেন এইবারে বুঝবেন। নারী, মহিলা, মেয়ে, স্ত্রী, কয়টা হলো নাম? বস্তু কয়টা? এবার বুঝেছেন? যারা আসছে তাদেরকে বসতে দেন। আর আমি কোনো বিশৃঙ্খলা পছন্দ করতে চাচ্ছি না, এক খেয়ে আমার দিকে তাকিয়ে থাকতে হবে। কথা বুঝতে পারেননি? নাহলে আপনি বুঝতে পারবেন না। আজকে ইসলামটা কি এটা বুঝে উঠতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইসলাম কি, ইবাদত কি, ঈমান কি, তাওহীদ কি, এটা বুঝে উঠতে হবে। ইসলাম, ইবাদত, তাওহীদ, ঈমান বস্তু একটাই। আমরা ইসলামকে তথাগতিত একটা ধর্ম মনে করেছি। আমরা ইসলাম বলতে, ইবাদত বলতে শুধু মনে করেছি 5 ওয়াক্ত সালাত আদায় করা শুধু ইবাদত। আমরা ইবাদত বলতে, আমরা ইসলাম বলতে শুধু মনে করেছি টাকা থাকলেই হজ করতে হয়, হজ করা হলো ইবাদত। আমরা ইসলাম বলতে শুধু মনে করেছি উমরা করার নাম ইসলাম। আমরা ইসলাম বলতে শুধু মনে করেছি সম্পদের যাকাত দেওয়ার নাম ইসলাম। আমরা ইসলাম বলতে শুধু মনে করেছি হাতে তসবিতে তসবি দানা টিপার নাম ইসলাম। আমরা ইসলাম ইবাদত বলতে শুধু মনে করেছি কোরআন খতম দেওয়ার নাম ইসলাম। আসলে ইসলাম শুধু এগুলি নয়। ইসলাম শুধু সালাত সিয়াম হজ যাকাতের নাম ইবাদত নয়। শুধু সালাত সিয়াম হজ যাকাতের নাম ইবাদত বা ইসলাম নয়। ইসলাম কি, ইবাদত কি, ঈমান কি, তাওহীদ কি, এক খেয়ালে এক সংজ্ঞাতে অত সংজ্ঞাবাজি করার দরকার নেই। আপনাকে এটা বুঝে উঠতে হবে ইবাদত কাহাকে বলে, ঈমান কাহাকে বলে, তাওহীদ কাহাকে বলে, ইসলাম কাকে বলে। এক খেয়ালে কাহাকে বলে ইবাদত, কাহাকে বলে ইসলাম? উত্তর, একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে চাচ্ছে সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানার নাম হলো ইসলাম, ইবাদত, ঈমান, তাওহীদ। বুঝতে পেরেছেন কি? একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে, এটাই হলো ইসলাম। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর বিধান কেবলমাত্র মানবে, এর নাম ইবাদত। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে একমাত্র আল্লাহরই বিধান মানবে, এর নাম ঈমান। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহর বিধান মানবে কেবলমাত্র, এর নাম তাওহীদ। এটাই ইবাদত। ইবাদত শুধু সালাতের নাম নয়, ইবাদত শুধু জিকির করার নাম নয়, ইবাদত মসজিদ মাদ্রাসায় শুধু তসবিহ দানা
নম নম করার জিনিস নয়। মানুষ হিসেবে আপনি যা কিছু করবেন ওখানে আল্লাহর বিধান মেনে চলার নাম ইবাদত। আমি বললাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবেন তাই। কি করছেন? খেতে বসেছেন, বলতে হবে বিসমিল্লাহ, কার বিধান? খাওয়া শেষ করছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ, কার বিধান? জুতা পায়ে দিবেন, আরে জুতা পায়ে দিতেও সেখানে আল্লাহর বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জুতা পায়ে দিবে ডান পা আগে দাও, পায়ে দেওয়ার সময় বিসমিল্লাহ বলো। যখন জুতা খুলতে চাচ্ছ তখন বাম পা আগে খোলো, ডান পা পরে খোলো। জুতা যে পায়ে দিবেন ওখানেও কার বিধান? যখন পোশাক গায়ে দিবেন সেখানেও আল্লাহর বিধান। ডান হাত আগে ঢুকিয়ে দিতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর বিধান। আপনি ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর বিধান। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেখানেও আল্লাহর বিধান। আরে আপনি টয়লেটে ঢুকবেন, সেখানেও আল্লাহর বিধান। বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আরে টয়লেট থেকে বের হয়েছেন, সেখানেও আল্লাহর বিধান। বলতে হবে গুফরানাকা, আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানেই বিধান কার? আল্লাহ। আরে আপনি স্ত্রীর কাছে যাবেন, সেখানেও আল্লাহর বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না ইযা আহাদাকুম আলা আহলিহি, যখন তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাচ্ছ, যখন তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়াটা বলো, বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ওখানেও আল্লাহর বিধান। আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে আল্লাহ বিধান রেখে দিয়েছেন। মানুষের জীবনে প্রয়োজন, মানুষ একটা কাজ করবে, কিন্তু কিভাবে করবে সেটা আল্লাহ বলে দেননি, এরকম ইতিহাস কোরআন হাদিসে নাই। যা করবেন, কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কখন করবেন, কার তরিকায় করবেন, কি পরিমাণ করবেন, কি করবেন না, কার সাথে করবেন, সব কিছু বলে দিয়েছেন কে? আল্লাহ। আমি ইবাদত বলতে শুধু মনে করেছি শুধু মসজিদে গিয়ে সালাতে আদায় করার নাম ইবাদত। জি না, শুধু সালাত আদায় করার নাম ইবাদত নয়, শুধু সিয়াম পালন করার নাম ইবাদত নয়। আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে, মসজিদেও সেজদা করছেন, মাজারেও সেজদা করছেন। মাজারে সেজদা করা কি আল্লাহর বিধান? শুধু সিয়াম পালন করার নাম ইবাদত নয়, হজ মৌসুমে হজ করার নাম শুধু ইবাদত নয়, যাবতীয় ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার নাম ইবাদত। একটু আগে আমি সিরিয়াল দিলাম, আপনি ভাত খান কার বিধানে? খাওয়া শেষ করেন কার বিধানে? জুতা পায়ে দেন কার বিধানে? আপনি ঘুমাতে যান কার বিধানে? ঘুম থেকে উঠেন কার বিধানে? আপনি হজ করেন কার বিধানে? আপনি সিয়াম রাখেন কার বিধানে? আপনি সালাত আদায় করেন কার বিধানে? আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন কার বিধানে? আল্লাহর বিধানে। সব আল্লাহর বিধানে করছেন। সালাত আদায় করলেন আল্লাহর বিধানে। আবার একটু আমার সাথে কথাটা সাড়া দিবেন। ভাত খান কার বিধানে? খাওয়া শেষ করেন কার বিধানে? জুতা পায়ে দেন কার বিধানে? আপনি ঘুমাতে যান কার বিধানে? আপনি হজ করেন কার বিধানে? আপনি সালাত আদায় করেন কার বিধানে? আপনি উমরা করেন কার বিধানে? আপনি রাজনীতি করেন কার বিধানে? এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি, তাওহীদ বুঝেনি। এদেশের অধিকাংশ আলেম ওলামায় ধর্ম বুঝেনি। জনসাধারণ তো বহুদূরের কথা,
এদেশের পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরেরাই ধর্ম বুঝেনি, এদেরকে আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে নতুন করে দিন শিখতে হবে। এরা তাওহীদ বুঝেনি, এরা শুধু ইসলাম বলতে মনে করেছে মসজিদে গিয়ে তাসবিহ দানা টিপা। এরা হজ মৌসুমে হজ করে, এরা যাকাতের সময় যাকাত দেয়, এরা তাসবিহ পাঠ করে, এরা সিয়াম রাখে, শুধু মনে করেছে ইসলাম মানে এগুলি। জি না, শুধু এগুলি নয়, সালাতে যার বিধান আছে, সালাত আদায় করতে হবে যেই আল্লাহ সালাতের বিধান দিয়েছে। ব্যবসা করবেন কিভাবে, অর্থনীতি চালাবেন কিভাবে, শিক্ষানীতি চালাবেন কিভাবে, আরে রাজনীতি করবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান আছে। এই টেরা মুফতিগুলি জানা নাই, তাই এরা ইহুদি খ্রিস্টানের পচা মন্ত্রের মাধ্যমে এরা রাজনীতি করছে। এরা ধর্ম বুঝেনি, এদেরকে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতিতে এদের রাজনীতি করা লাগবে। রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, রাসূলের তরিকায় রাজনীতি করা ফরজ। কিন্তু প্রচলিত বাংলাদেশ পাক ভারতে এই প্রচলিত বস্তা পচা ইহুদি খ্রিস্টানের মতবাদের উপরে নির্ভর হয়ে এই রাজনীতি করা মোটেও ফরজ নয়। এটা টাটকা জাহেলিয়াত। এটা টাটকা কি? এটা টাটকা জাহেলিয়াত। এরা ধর্ম বুঝতে পারেনি, এরা ইসলামী খেলাফা বুঝতে পারেনি, ইসলামী শরিয়া এরা বুঝতে পারেনি, এরা তাওহীদ বুঝতে পারেনি। এরা সালাত আদায় করে, সিয়াম পালন করে আল্লাহর বিধানে, শুধু মনে করেছে যে শুধু এগুলি আল্লাহর বিধান আছে। ব্যবসাতে কার বিধান আছে? আল্লাহ বলছেন আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। ব্যবসা হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ যে জিনিসটা জাতির জন্য খাওয়া হারাম করেছেন, ফাহারামা আলাইহিম সামানাহু, ওই জিনিসের ব্যবসাকেও আল্লাহ হারাম করেছেন। তাহলে ব্যবসার বিধান আল্লাহ দিলেন। আল্লাহ কি বললেন? যেটা খাওয়া হালাল তার ব্যবসা হালাল। গাঁজা খাওয়া হারাম, গাঁজার ব্যবসাও হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা খাওয়া হারাম, বিড়ি সিগারেট জর্দাগুলের ব্যবসাও হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। কুকুর হারাম, শুয়োর হারাম। রক্ত হারাম, রক্তের ব্যবসা হারাম। শুকর কেনা বিক্রি করা হারাম। যেই জিনিস হারাম তার ব্যবসা করা কি হারাম। আল্লাহ বলছেন খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মজুদদারিতা করতে পারবে না, মুনাফাখুরি করতে পারবে না, সুদের ভিত্তিতে লোন নিয়ে ব্যবসা করতে পারবে না। আপনার যত বড় বড় ব্যবসায়িক দেখবেন এরা তত বড় বড় সুদখোর। এরা কথা বুঝেননি? কথা ব্যবসাতে কার বিধান? আল্লাহ। আজকে মুসলিম জাতি শুধু ইসলাম মানে ইবাদত মানে মনে করেছে সালাত আদায় করা মসজিদে গিয়ে। জি না, যার বিধানে সালাত আদায় করবেন তার বিধানে আপনাকে ব্যবসা করতে হবে। যার বিধানে আপনি সিয়াম রাখবেন তার বিধানে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। আপনি যার বিধানে উমরা করবেন তার বিধানে অর্থনীতি চালাতে হবে। আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজাম, অন্য কোনো তরিকা ফলো করবে, আমি আল্লাহ তাদের নিকট থেকে কিছু গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু মানবে, তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না? তোমরা কি এই ইসলামের, এই কোরআনের, এই দ্বীনের কিছু মানবে, কিছু মানবে না? ফামা জাযাউ মা ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না,
এদেরকে আমি দুনিয়ার জীবনে লাঞ্ছনা, এদের দুনিয়াতে আমি লাঞ্ছনা দিব, লাঞ্ছিত করব, অপমানিত করব, পদদলিত করব। এরপরে পরকালে আমি তাদেরকে নিয়ে যাব কঠিন শাস্তির দিকে। যারা ইসলামকে শুধু একদিকে মানে আর একদিকে মানে না, যারা ইসলাম শুধু মসজিদে মানে অর্থনীতিতে মানে না, যারা শুধু উমরাতে মানে ইসলামকে রাজনীতিতে মানে না, এরাই হলো মুনাফিক, এরাই হলো মুশরিক, এরাই হলো ফাসিক, এরাই হলো জালেম। আল্লাহ দুনিয়াতেও জালেমদেরকে ধরবেন, বিচারের মাঠেও ধরবেন। ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ এখনো বুঝতে পারেননি? আপনার মনোযোগ কামনা করি, এখনো আলোচনার কিছু আপনি বুঝতে পারেননি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, আমার মুসলিম উম্মত আর বানি ইসরাইল হবে সমান। হাত্তা ইন কানা মিনহুম মানাতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইল তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ জালিক, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করে থাকবে। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষা প্রয়োগ করলেন, যেই ভাষা এত কঠিন ভাষা অন্য কোনো পাপের ওপরে প্রয়োগ করেননি। বানি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে, মুসলিমরা মায়ের সাথে জেনা করবে। আজকে দেশের লাখো হারামখোর সুদখোর এরা মায়ের সাথে জেনা করছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া ইয়ালা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, যেই পুরুষ ব্যক্তি জেনে শুনে 1 টাকা 1 দিরহাম সুদ খাবে, সে 36 বেশি জেনা করলো। কার সাথে? আইয়ান কাহারাজুল উম্মাহু, তার মায়ের সাথে। 1 টাকা সুদ খেলে 36 বেশি জেনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, মুসলিমরাও করবে। তার মানে যারা আজকে সুদের সাথে জড়িত, এরা জেনার পাপের সাথেও, কার সাথে জেনা করছে? কার সাথে? মায়ের সাথে। আমি এই বক্তব্য এখানে এখন দিব না, এর পরের ব্যাখ্যে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাইলা তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে। আমার মুসলিম উম্মত বিভক্ত হবে ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73টি দলে। এখানে একটি কথা, মুসলিম বিভক্ত হবে 73 ফেরকায়, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একমাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, সেই দল কোন দল? তারা কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে, যার উপরে আমরা আছি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা থাকবে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। এই হাদিসটা আপনি মাথায় রাখবেন, পরবর্তীতে কাজে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানি ইসরাইল যেমন হবে, আমার মুসলিম উম্মত তেমন হবে। আজকে আপনি মিলিয়ে দেখেন, অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা অর্থনীতি রাজনীতি সব দিকে আজকে আমরা নামে মাত্র মুসলিম, নামে মাত্র স্বাধীন, কিন্তু ওই ইহুদি খ্রিস্টানের গোলামি হয়ে তাদেরই আইন মেনে এখন আমরা ঘর জামাইয়ের মতো দেশে বাস করছি। আর এ দেশের জনগণ ঘর জামাই, এ দেশের নেতাও ঘর জামাই। এ শুধু নেতৃত্ব দিচ্ছে, বলছে আমি মুসলিম দেশের নেতা, এটাই তার গর্ব, কিন্তু মেনে নিচ্ছে ইহুদি খ্রিস্টানেরই আইন। ও ঘর জামাই না? ও ঘর জামাই। ও নেতা মুসলিম, আইন মানছে কাদের? ইহুদি খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে। ওদের যেমন শিক্ষানীতি হবে, মুসলিমদের তেমন শিক্ষানীতি হবে। ওদের যেমন অর্থনীতি, আরে সুদের প্রতিষ্ঠাতা ইহুদি, ওদের যেমন অর্থনীতি হবে, মুসলিমদের তেমন অর্থনীতি হবে। ওদের যেমন রাজনীতি হবে, ওদের যে মতবাদ হবে,
এই মুসলিম জাতীয় তাদের মতবাদে রাজনীতি করবে। আপনাকে এখন একটু রাজনীতি শিখাই, প্রচলিত রাজনীতি বনাম ইসলামী রাজনীতি। একটু মাথায় ঘেলু ফিরে নিয়ে আসেন, নিউট্রাল নিরপেক্ষ হন। আপনাকে রাজনীতি বুঝতে হবে। আপনার ভুল হচ্ছে প্রচলিত রাজনীতি এটা পচা, এটা দুর্গন্ধ, এটা বাসি। যারা এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী এদের ঈমান চলে গেছে। এরা কোথাও ফাসেক, কখনো কোথাও কাফের হয়ে গেছে, কোথাও মুশরিক হয়ে গেছে, কোথাও জালেম হয়ে গেছে। ফতোয়া ফারাগে কেউ বা জালেম, কেউ বা ফাসেক, কেউ বা মুশরিক, কেউ বা কাফের। আপনার এই প্রচলিত ইহুদি খ্রিস্টানের এই বস্তা পচা মতবাদে যারা রাজনীতিতে বিশ্বাস করেন, এরা পরিপূর্ণ মুসলিম নয়। আপনাকে বলছি, ওই কথাতে আবার চলে আসি, সালাত আদায় করবেন যার বিধানে, রাজনীতিও করতে হবে তার বিধানে। আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অনেহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে শাসন করো, বিচার করো, তাদের উপরে রাজনীতি করো। আমি আল্লাহর বিধান দিয়ে। কার বিধান দিয়ে রাজনীতি হবে? আল্লাহর। এটা সূরা মায়েদার 49 নম্বর আয়াত আল্লাহ রাজনীতি শিখিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলছেন সূরা শূরা 42 নম্বর সূরা 21 নম্বর আয়াত, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন। কি ব্যাপার? তাদের কি বড় বড় নেতারা আইন প্রণয়ন করছে নাকি? মালাম ইয়াদাম বিহিল্লাহ